গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি। ডুবে গেছে কামারজানি বন্দরের নৌঘাট ও সৈয়দপুর ঘাট সহ ৩টি নৌঘাট। এতে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। কামারজানি বন্দর দিয়ে নৌপথেই কুড়িগ্রামের রাজীবপুর, বৌমারী, চিলমারী, জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর সহ গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে মালামাল পরিবহন করা হয়। টানা ১ মাস ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানি বাড়ায় রাঙামাটির বাঘাইছড়ি, লংদু, বরকুল, জুরাছড়ি, বিলাইছড়ির অন্তত ১৮,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে হ্রদের পানি কমতে থাকায় ৩.৫ ফুট থেকে কমিয়ে ৬ ইঞ্চি খুলে রাখা হয়েছে কাপ্তাই হ্রদের বাঁধের ১৬টি গেট। পানি যখন বেড়ে যায়, আমাদের বৃষ্টি ডুবে যায়, তখন মনে করেন যে আমরা গাড়ি নিয়ে আর বাসা যেতে পারি না, বাজার সাজার করতে পারি না। আমাদের ঘরে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ডেলিভারি রোগী আছে, ছোট বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, ঘর থেকে বাইরে হওয়া কষ্ট। এখন নিয়ে হসপিটালে এখন বাড়ি গেল হনি থাকতে পারতাছি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে রাজবাড়ীতে গোয়ালন্দ উপজেলার ৩টি ইউনিয়নের ১০টি গ্রামে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। জলাবদ্ধতার কারণে নোয়াখালীতে ডুবে আছে ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়। ১ মাসেরও বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির। পানির কারণে আমাদের এখানে উপস্থিতি অনেক কম, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতেছে না। একটা সাঁকো দিছি আমরা এলাকার সহযোগিতায়, আমরা নিজেরাও সহযোগিতা করছি। এই সাঁকো দিয়ে এখন ছোট ছোট বাচ্চারা আসে, যারা একেবারে ছোট, প্রাক প্রাথমিকে 1, 2-তে পড়ে, তারা আসতে পারে না। ছাত্ররা নিয়মিতভাবে বিদ্যালয়ে আসতে পারছে না, এতে আমাদের লেখাপড়ায় অনেক সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের মাঠ ভরাট বা সীমানা প্রাচীর বা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, ওয়াশ ব্লক, এই সমস্ত কিছু নিয়েই স্থায়ী সমাধানের দিকে আমরা অচিরেই এটাকে ব্যবস্থা নেব। যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ভবদহের দুঃখ দূর করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৮১.৫ কিলোমিটার নদী খননের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ৮১.৫ কিলোমিটার নদী পুনঃখনন কাজ বাস্তবায়ন হবে। একই সাথে কিছু নিষ্কাশন খাল পুনঃখনন এবং পানি নিষ্কাশন অবকাঠামো মেরামত করা হবে। বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে, তবে সব নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।